আজ বানাবো এমন এক কেক যা শুধু দেখতেই সুন্দর নয় বরং স্বাস্থ্যকর। কারণ এতে আছে ওটস। ঘরে যা থাকে তাই দিয়েই বানিয়ে ফেলবো এই ফুলের ডিজাইন করা হেলদি কেক। এই কেকটা বানানোর জন্য আমি একটা পাত্রে অ্যাড করছি তিনটে ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 3/4 কাপ চিনি, একদম নর্মাল চিনি যেটা ঘরে সবার থাকে, সেই নর্মাল 3/4 কাপ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে পাউডার সুগার অ্যাড করাও যেতে পারে বা এমনি গ্র্যানুলেটেড সুগারও ইউজ করা যেতে পারে। তারপরে চিনি আর ডিমটাকে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই কেকটা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব অল্প উপকরণ দিয়ে, আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তাহলে সমস্ত জিনিসটা একদম সুন্দরভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর অবশ্যই বলবো কি করে যাদের কাছে ওভেন বা মাইক্রোওয়েভ নেই তারা এই কেকটা সুন্দরভাবে গ্যাসের ওপরে বানিয়ে নিতে পারে। তো সেটা বলার আগে এখন দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ বাটার। 1/4 কাপ বাটার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। বাটারের পরিবর্তে তোমরা এখানে যে কোনো ধরনের কুকিং অয়েলও ইউজ করতে পারো, তবে এটা মাথায় রেখো যেন কোনো স্ট্রং ফ্লেভারযুক্ত তেল ব্যবহার না করা হয়। এবারে বাটারটা অ্যাড করে আমি খুব ভালো করে বাটার, ডিম আর চিনির মিশ্রণটাকে আর একবার ফেটিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ফেটানোর পরে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে 1 কাপ ওট ফ্লাওয়ার। ওটস আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এতে আছে ফাইবার যা হজম ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আর রক্তে শর্করার মাত্রাও ঠিক রাখে। যাদের পিসিওএস, ডায়াবেটিস বা ওজন নিয়ে চিন্তা আছে তাদের জন্য ওটস কেক একদম পারফেক্ট অপশন। তবে ওটস কেকটা যদি আমি এমনি বানাই তাহলে যে টেক্সচারটা আসবে সেটা কিন্তু একদমই কেকের মতন সুন্দর হবে না। তাই জন্য এই ওট ফ্লাওয়ারের সঙ্গে মেশাতে হবে একটু আটা বা ময়দা। এখানে আমি ময়দা মেশাবো, 1/2 কাপ ময়দা, মানে 1 কাপ ওট ফ্লাওয়ার আর 1/2 কাপ অল পারপাস ফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে আটাও কিন্তু ব্যবহার করতে পারো ময়দার পরিবর্তে। আমি এখানে 9 ইঞ্চের কেক মোল্ডের জন্য এই পরিমাণগুলো বলছি। তোমরা যদি 6 ইঞ্চির কেক মোল্ডে যদি এই কেকটা বানাতে চাও তাহলে সেই অনুযায়ী কিন্তু পরিমাণগুলো কমিয়ে নেবে। তখন নেবে হচ্ছে 3/4 কাপ ওট ফ্লাওয়ার। ভালো করে মন দিয়ে একটু শুনে নাও, 3/4 কাপ ওট ফ্লাওয়ার আর বাকি যে 1/4 কাপ সেইটা আটা বা ময়দা নিয়ে নেবে। এটা কিন্তু 6 ইঞ্চেস কেক মোল্ডে কেক বানানোর জন্য আমি পরিমাণটা বলে দিলাম। আর 9 ইঞ্চ কেক মোল্ডে কেকটা যদি বানাও তাহলে আমি যেরকম দেখাচ্ছি সেই পরিমাণ ইউজ করে করলে তোমাদেরও কিন্তু দারুণ কেক তৈরি হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধটাও কিন্তু আস্তে আস্তে অ্যাড করতে হবে। খুবই সুন্দরভাবে এটা কাট অ্যান্ড ফোল্ড করে করে মিশ্রণটা মিক্স করার সময় আস্তে আস্তে রুম টেম্পারেচারে রাখা যে দুধ সেটা অ্যাড করতে হবে। দুধ কিন্তু কতটা লেগেছে সেটাও আমি বলবো, তবে আগে দেখো সুন্দরভাবে আমি খুব সুন্দরভাবে এটা মিশ্রণটা বানাচ্ছি, একটু একটু করে দুধ অ্যাড করছি। তোমাদেরকে ঠিক এই রকম একটা টেক্সচার নিয়ে আসতে হবে। 1 কাপ
ওট ফ্লাওয়ার আর হাফ কাপ ময়দার জন্য আমার লেগেছে 3/4 কাপ দুধ, রুম টেম্পারেচারে রাখা দুধ। যদি তোমরা ফ্রিজ থেকে দুধটা বার করতে ভুলে যাও তাহলে হালকা একটু ওয়ার্ম করে নেবে মাইক্রোওয়েভে বা গ্যাসে দুধটাকে, তারপরে রুম টেম্পারেচারে এনে সেই দুধটা ইউজ করবে। বেকিংয়ের ক্ষেত্রে কখনোই কিন্তু ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট ঠান্ডা দুধ ইউজ করবে না, সবসময় চেষ্টা করবে রুম টেম্পারেচারে রাখা যে দুধটা সেইটাই বেকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে। এবারে দেখো কি সুন্দর টেক্সচার এসে গেছে। আর আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি 1 চামচ, চা চামচের 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও অ্যাড করে নিয়ে তারপরে আরেকবার আমি সুন্দরভাবে মিক্সিং করে দিয়েছি। এইবারেই কিন্তু আসল জাদুটা। দেখো কেকের ব্যাটারটা কীরকম স্মুথলি রিবন টেক্সচারে পড়ছে, ঠিক এই রকমই টেক্সচার তোমাদেরকে আনতে হবে। এবারে একটা পাত্রে তোমরা কিছুটা ব্যাটার এরমভাবে ঢেলে দেবে। ধরো 3/4 ব্যাটার তোমরা একটা পাত্রে রাখবে আর বাকি 1/4 আর একটা পাত্রে রেখে দেবে। এরপরে আমার কাছে চকলেট সিরাপ ছিল, সেই চকলেট সিরাপটা আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিন্তু তোমাদের কাছে যদি চকলেট সিরাপ না থাকে তাহলে তোমরা এমনি নর্মাল চকলেটকে গলিয়ে নিয়েও কিন্তু এখানে ইউজ করতে পারো, বা যদি সেটাও না করতে চাও বা যদি চকলেট বাড়িতে না থাকে নর্মাল কোকো পাউডারও কিন্তু এর মধ্যে দিয়ে এই মিক্সচারটা বানিয়ে নিতে পারো। এই কেকটায় কিন্তু আমি ভ্যানিলা এসেন্সের ইউজ করিনি, কারণ কি আমি চকলেট ফ্লেভারটা চাইছি, সেই জন্য আমি চকলেট সিরাপ অ্যাড করে এই যে একটুখানি আমি ব্যাটার আলাদা করে রেখেছিলাম সেইটাই মিশিয়ে নিলাম। এবারে 9 ইঞ্চের আমার যে কেক মোল্ডটা আছে সেটা আমি অল্প করে গ্রিস করে নেব। একটুখানি তেল বা বাটার দিয়ে তোমরা তোমাদের যে কেক মোল্ড সেটাকেও সুন্দরভাবে গ্রিস করে নেবে। গ্রিস করে নিয়ে ওই সাইজেরই আমার একটা বাটার পেপার আমি কেটে রেখেছিলাম, সেই বাটার পেপারটাও এর মধ্যে দিয়ে আমি গ্রিস করে নিচ্ছি। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে তোমরা ময়দা ছড়িয়েও কিন্তু এই প্রসেসটা করে নিতে পারো। তো দেখো বাটার পেপার আমি একদম এই শেপের কেটে রেখেছি, তো সেই বাটার পেপারটা প্লেস করে দিলাম আর সেটাকেও খুব সুন্দরভাবে আমি স্টিক করে দিলাম এই কেক মোল্ডের ভেতরে। আর আমি আমার ওভেনটাকে প্রিহিট করে রেখেছি 350 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য। আর তোমরা যদি মাইক্রোওয়েভে করো তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট করে রাখবে। এবারে দেখো আমি যে ব্যাটারটা মানে যেটাতে আমি চকলেট কালার মেশাইনি, মানে চকলেট মেশাইনি আর কি, সিরাপ মেশাইনি, সেইটার থেকে আমি বেশ কিছুটা ব্যাটার এই মোল্ডের মধ্যে দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে আমি কিন্তু পুরো মোল্ডটার ভেতরে এটা স্প্রেড করে দিচ্ছি। তোমরা দেখো কি সুন্দরভাবে আমি কিন্তু এটা স্প্রেড করে দিচ্ছি। আর এই জিনিসটাই যে ফুলের ডিজাইনটা যে আমি করব, এমন একটা ফুলের ডিজাইন করব যা দেখতে একেবারে বেকারির মতন হবে, অথচ বানানো যাবে খুবই সহজ ঘরে থাকা জিনিস দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ না করে যে কি করে আমি বানাচ্ছি। যতটা ব্যাটার লাগে পুরো কেক মোল্ডটার মধ্যে ছড়াতে ঠিক ততটাই কিন্তু ব্যাটার আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি সমান করে দিচ্ছি। এই সময় বলে রাখি, যারা এই কেকটা গ্যাসে বানাতে চাও তারা একটা বড় সড়ো পাত্র নিয়ে নেবে। সেই পাত্রে কি করবে বলো তো, প্রথমে অনেকটা পরিমাণ লবণ ছড়িয়ে দেবে। লবণটা ছড়িয়ে তার উপরে একটা স্টিলের বাটি বা র্যাক রাখবে, সেটার উপরে এই কেক মোল্ডটা দিয়ে একটা ভালো চাপা দিয়ে, যেন একটুও এয়ার না বেরোতে পারে সেইভাবে একটা চাপা দিয়ে এইটাকে কুক করে নেবে।
কিন্তু তোমরা কিন্তু প্রিহিট করতে ভুলবে না। গ্যাসে একদম লো টু মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে তারপরে এই প্রসেসটা করবে। দেখবে একদম এইরকম ওভেন বা মাইক্রোওয়েভে করার মতনই কিন্তু সেম একদম কেক তৈরি হয়ে যাবে। এরপরে দেখো ওই সাদা ভাগটাকে আমি যেটাতে আমি চকলেট সিরাপ মেশাইনি সেটাকে যেরকম একটা লেয়ারে দিলাম, পরের লেয়ারে আমি দিলাম হচ্ছে তোমার চকলেট সিরাপ মেশানো যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেইটা এর ওপরে দিয়ে দিলাম। তারপরে ওটাকেও একটু ছড়িয়ে দিলাম। এরপরে এর ওপরে আবার উইদাউট চকলেট সিরাপ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু হালকা হালকা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে লেয়ারিং করে করে একবার নর্মাল ব্যাটার, তার উপরে চকলেট সিরাপের ব্যাটার, তার উপরে আবার নর্মাল ব্যাটার, আর তার উপরে আবার চকলেট সিরাপের ব্যাটার দিয়ে এইভাবে ডিজাইনিংটা করতে হবে। খুবই সহজ প্রসিডিওর। একবার যদি তোমরা নিজেরা করো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সহজভাবে এটা হয়ে যাবে। কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সি বা টেক্সচারটা কিন্তু খুব সুন্দরভাবে ঠিক যেরকমভাবে আমি বলেছি সেরকমভাবে করবে, একদম দেখবে দারুণ সুন্দর ডিজাইন তোমাদেরও হয়ে যাবে। তো এই দেখো এরকম আমি 4টে লেয়ার তৈরি করে নিয়েছি। 4টে লেয়ারকে তৈরি করে এবারে আমার লাগবে একটা স্টিক। আমি একটা স্টিক নিয়ে এবারে দেখো এইভাবে ঠিক কেটে দিচ্ছি। তোমাদের কাছে যদি এই স্টিকগুলো না থাকে তাহলে তোমরা যে কোনো টুথপিক দিয়েও কিন্তু এটা করতে পারবে। টুথপিক যদি বাড়িতে থাকে তাহলে সেটা দিয়ে দেখো কি সুন্দরভাবে এরকম শুধু কেটে দিতে হবে। কেটে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনিংয়ের কেক তৈরি হয়ে যাবে। একদমই এটার জন্য কোনো রকম কিচ্ছু দরকার নেই, বাড়িতে যেগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা হেলদি ওট ফ্লাওয়ারে তৈরি করা কেক। তোমরা চাইলে অবশ্য পুরোটাই কিন্তু অল পারপাস ফ্লাওয়ার বা যেটাকে আমরা ময়দা বলি সেটা দিয়েও কিন্তু করে ফেলতে পারো এই কেকটা, বা আটাও যদি তোমাদের মনে হয় তাহলে আটা দিয়েও কিন্তু করতে পারো। এবারে দেখো আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম 350 ডিগ্রি ফ্যারেনহাইটে, তোমাদের আগেও বলেছি। আর সেটাতে আমি এই ধরো 30 থেকে 45 মিনিট মতন বেক করে নিয়েছি। এই কেকটা একদম পারফেক্ট বেক হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে এটা দেখিয়েও দিলাম যে একদম পারফেক্টলি বেক হয়েছে। খুব সুন্দর কেক তৈরি হচ্ছিল, খেতে তো অপূর্ব হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। কেকটা আমি ওভেন থেকে বার করে নিলাম, আর বার করার পরে দেখো ভীষণ কিন্তু গরম, তাই জন্য একটু ঠান্ডা করার টাইম দিতে হবে। সুন্দরভাবে কিন্তু এটা ঠান্ডা হওয়ার টাইম দেবে, একদম তাড়াহুড়ো করে এটাকে ডিমোল্ড করার চেষ্টা করবে না। হ্যাঁ, একদম ঠান্ডা হবে, তারপরে কিন্তু ডিমোল্ড করে সুন্দরভাবে কেটে কেটে সার্ভ করবে আর এনজয় করবে ফ্যামিলির সাথে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক দিতে বা শেয়ার করতে চ্যানেলটা কিন্তু একদম ভুলে যেও না। আর যারা আজকে আমার নতুন বন্ধু তাদেরকে মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল, আর আমার পুরনো সদস্যদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থেকো। আর দেখো আমি এবারে খুব সুন্দরভাবে কিন্তু কেকটাকে ডিমোল্ড করে নিলাম ঠান্ডা হওয়ার পরে। আর পেছনে যে বাটার পেপারটা লেগে আছে ওটাকে আমি সুন্দরভাবে এইভাবে তুলে দিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু কেকটা বেক হয়ে গেছে। এটাকে আবার সোজা করে নেব, সোজা করে নিয়ে তারপরে আমি সুন্দরভাবে কাটবো, কেটে কিন্তু সার্ভ করে আমরা সুন্দরভাবে এটা এনজয় করব। তো তোমরাও এরকম ফ্লাওয়ার ডিজাইনের কেক খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, অবশ্যই এটা কিন্তু বানিও। আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসের সৌমি রান্নাঘর। আমি আজ আসি, তোমরা খুব ভালো থেকো আর দেখতে থাকো আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর।